ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। বন্ধুরা, আগামী 15ই অগ্রহায়ণ 1 ডিসেম্বর রবিবার দিন সম্পন্ন হচ্ছে বছরের এক অন্যতম অমাবস্যা, অগ্রহায়ণী অমাবস্যা, যাকে মার্গ শীর্ষ অমাবস্যা হিসেবেও গণ্য করা হয়। এই সময় চন্দ্র অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে বলে এই অগ্রহায়ণ মাসের নাম হলো মার্গ শীর্ষ মাস। আর এই অগ্রহায়ণের অমাবস্যাকে বলা হয় মার্গ শীর্ষ অমাবস্যা। যেহেতু এই অমাবস্যা তিথি শনিবার দিন থেকেই শুরু হচ্ছে, সেই কারণে এই অমাবস্যাকে শনিশ্বরী অমাবস্যা হিসেবেও গণ্য করা হয়েছে। বন্ধুরা, অমাবস্যা তিথি শনি বা মঙ্গলবার দিন পড়লে সেই অমাবস্যার গুরুত্ব সবথেকে বেশি হিসেবে গণ্য করা হয়। আর এই মার্গ শীর্ষ অগ্রহায়ণী অমাবস্যা শুরু হচ্ছে আগামী 14ই অগ্রহায়ণ 30শে নভেম্বর শনিবার সকাল 9:54 থেকে, যা থাকছে পরের দিন 1 ডিসেম্বর 15ই অগ্রহায়ণ সকাল 11:17 পর্যন্ত। তাই এই মার্গ শীর্ষ অমাবস্যা তিথি এই বছর দুদিন থাকছে, শনিবার এবং রবিবার। বন্ধুরা, প্রত্যেকটি অমাবস্যায় মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়। অমাবস্যার সময় মা কালীর বিশেষ রূপে পূজা করা হয়। আর যেহেতু এই বছর শনিবার দিন অমাবস্যা তিথি পড়েছে, তাই মায়ের উদ্দেশ্যে যে পূজা তা শনিবার দিন সন্ধ্যার পর সম্পন্ন করা প্রয়োজন। তবে অমাবস্যার অন্যান্য যাবতীয় বিধি শনিবার এবং রবিবার উভয় দিনই সম্পন্ন করা যাবে। বন্ধুরা, এই মার্গ শীর্ষ অমাবস্যার দিন সম্ভব হলে অবশ্যই মা কালীর উদ্দেশ্যে পূজা নিবেদন করুন এবং তারই সঙ্গে অমাবস্যার কিছু পালনীয় বিধিগুলির মধ্য থেকে অন্তত একটি হলেও করার চেষ্টা করুন। দেখবেন আপনার সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, যন্ত্রণা মায়ের কৃপায় দূর হয়ে যাবে। এইবার আসবো দর্শক বন্ধুরা, এই অগ্রহায়ণের মার্গ শীর্ষ অমাবস্যার দিন আমাদের কোন কোন কাজগুলি করার কথা বলা হয়ে থাকে। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো যে কোনো পবিত্র নদীতে স্নান, সম্ভব হলে গঙ্গা স্নান সম্পন্ন করুন। যদি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে পারেন তো খুবই ভালো, আর তা যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। আজকের দিনে গঙ্গা স্নান করলে সহস্র গোদানের সমতুল্য ফল লাভ হয়, এমনটাই শাস্ত্রে বর্ণিত রয়েছে। গঙ্গা স্নানের পাশাপাশি যদি কোনো বিপ্র, কোনো দুস্থ মানুষ অথবা কোনো গরু, কুকুর, কাক এদের উদ্দেশ্যে কিছু দান করতে পারেন বা এদেরকে খাওয়াতে পারেন, তাহলে সেক্ষেত্রে জন্মকুণ্ডলিতে থাকা কাল সর্পদোষ, পিতৃদোষের নিবারণ হয়। পূর্বপুরুষরা এতে প্রসন্ন হয় এবং এর ফলে পরিবারে সুখ, সমৃদ্ধি ও আনন্দের পরিবেশ বজায় থাকে। তাই পারলে অবশ্যই চেষ্টা করুন দরিদ্র অসহায় মানুষদের উদ্দেশ্যে সামান্য অন্ন, বস্ত্র অথবা সামান্য কিছু টাকা দান করুন। দ্বিতীয়ত বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে অমাবস্যার দিন অশ্বত্থ গাছের পূজা করার কথা বলা হয়। শাস্ত্র মতে অশ্বত্থ গাছে সমস্ত দেবদেবী বিরাজ করেন, সেই কারণে আমরা অমাবস্যার দিনে অশ্বত্থ গাছের পূজা করে থাকি। তাই পারলে অবশ্যই যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় আপনি সামান্য দুধ এবং জল নিবেদন করুন। তারপর উক্ত স্থানে হলুদ, সিঁদুর, ফুল এবং মিষ্টি দিয়ে পূজা করুন। পূজার পর 11 বার পরিক্রমা করে আপনার মনের প্রার্থনা করুন। আর যদি এগুলি কোনোটিই করতে না পারেন তাহলে অবশ্যই অশ্বত্থ গাছের গোড়ায় একটি প্রদীপ প্রজ্বলন করে আসুন। দেখবেন এতেও যথেষ্ট উপকার পাবেন। তৃতীয়ত বন্ধুরা, বাড়িতে যদি লক্ষ্মী লাভ করতে চান তাহলে এই অগ্রহায়ণের অমাবস্যা তিথিতে সন্ধ্যার সময় বাড়ির ঈশান কোণে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। প্রদীপের বাতি যাতে
লাল রঙের সুতোর না হয় সেদিকটি অবশ্যই খেয়াল রাখবেন। প্রদীপে সামান্য জাফরান মিশিয়ে দিন। এর পাশাপাশি পিঁপড়েকে চিনি মেশানো আটা পারলে খাওয়ান। এই উপায়ে লক্ষ্মী লাভের পথ প্রশস্ত হয় এবং পাপ ক্ষয় হয়। চতুর্থত বন্ধুরা, যদি রোজগারের খুঁজে থাকেন অথবা বহুদিন ধরে যদি বেকার থাকেন বা নিজের পছন্দের চাকরি যদি না পান, তাহলে অমাবস্যার দিন সন্ধ্যায় এই উপায়টি অবশ্যই করতে পারেন। একটি পাতি লেবু পরিষ্কার করে সবার প্রথমে বাড়ির ঠাকুর ঘরে রেখে দিন। তারপর অমাবস্যার সন্ধ্যার পরে সেই লেবুটি নিয়ে নিজের মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে নিন। তারপর উক্ত লেবুটি 4টি সমান ভাগে কেটে নিন এবং 4 মাথা মরে গিয়ে চারদিকে এক একটি টুকরো লেবু ফেলে দিন। কেউ যাতে আপনাকে এই বিষয়টি না দেখে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এর ফলে আপনার সমস্যার শীঘ্র সমাধান হবে। পঞ্চমত বন্ধুরা, যদি নিজের পছন্দের পাত্র বা পাত্রীকে বিবাহ করতে চান, তাহলে অমাবস্যার দিন এই উপায়টি করতে পারেন। এর জন্য সাদা ফুল, বাতাসা, চাল, কাঁচা দুধ জলে প্রবাহিত করে দিন। এগুলি জলে প্রবাহিত করার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করবেন। এই সহজ উপায়ে নিজের পছন্দের পাত্রপাত্রের সঙ্গে বিবাহ সম্পন্ন করতে পারবেন, এমনটাই বলা হয়েছে। ষষ্ঠত বন্ধুরা, যদি পারিবারিক কলহ সমস্যা ক্রমাগত বেড়েই চলে, যদি পারিবারিক সুখ শান্তি লাভ করতে চান, তাহলে অমাবস্যার দিন আটায় সামান্য কালো তিল মিশিয়ে রুটি তৈরি করুন। তারপর সেই রুটি সামান্য গুড় সহযোগে কোনো গরুকে খাওয়ান। এর ফলে নিঃসন্দেহে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। আর যদি কোনো মনস্কামনা পূরণ করতে চান, তাহলে অমাবস্যার দিন মায়ের পূজা সম্পন্ন করে আপনি পিঁপড়েকে চিনি মেশানো আটা নিবেদন করুন। এর ফলে আপনার উক্ত মনস্কামনাটি নিঃসন্দেহে পূরণ হবে। বন্ধুরা, এই অমাবস্যা যেহেতু এই বছর শনিবার দিন শুরু হচ্ছে, সেই কারণে এই অমাবস্যার দিন শনিবারে যদি যে কোনো শনি মন্দিরে একটি সর্ষের তেলের প্রদীপ অথবা মোমবাতি জ্বালাতে পারেন এবং শনিদেবের উদ্দেশ্যে সর্ষের তেল নিবেদন করতে পারেন, তাতেও এই জাগ্রত অমাবস্যার পুণ্যফল লাভ করতে সক্ষম হবেন। তাই বন্ধুরা, এই শনিশ্বরী জাগ্রত অগ্রহায়ণী মাঘ শীর্ষ অমাবস্যার দিন পারলে উক্ত কাজগুলির মধ্যে যে কোনো একটি কাজ অবশ্যই করার চেষ্টা করুন। দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মায়ের কৃপায় সকলের সমস্যা দূর হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।